আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ 50টি তাজা সংবাদ। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের প্রথমেই দেখে নেব সংবাদ শিরোনাম। বাংলার মসনদে শুভেন্দু, মন্ত্রিসভায় আর কারা, কে কোন দপ্তর পেলেন, সম্পূর্ণ তালিকা এলো কি? তাও বিতর্কিত কথা বলবো না, আমি সবার মুখ্যমন্ত্রী। শপথ নিয়েই দায়িত্বশীল শুভেন্দু। প্রথম প্রতিক্রিয়ায় কি বললেন? শুভেন্দুর শপথের পর মুসলিম সংগঠনের চাঞ্চল্যকর মন্তব্য দেখুন। শুভেন্দুর পরেই শপথ নিলেন দিলীপ ঘোষ, তারপরেই যা করলেন মোদী। মোদীর মাস্টার স্ট্রোক, শুভেন্দুর মন্ত্রিসভায় দিলীপ ঘোষের রাজকীয় প্রত্যাবর্তন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী থেকে বাংলার গুরুত্বপূর্ণ মন্ত্রী, অগ্নিমিত্রার অনন্য যাত্রার গল্প। শপথ নিয়েই অ্যাকশন মোডে শুভেন্দু। শুক্রবার নবান্নেই বসছে প্রথম মন্ত্রিসভার বৈঠক। বাংলায় কি এবার যোগী মডেল? মুখ্যমন্ত্রী পদে বসেই করা বার্তা শুভেন্দু অধিকারীর। মমতাকে আমন্ত্রণ জানানো হয়েছে শুভেন্দুর শপথ গ্রহণে, কি জানালেন শ্রমিক। মমতা অভিষেককে সব সমাজ মাধ্যমে আনফলো করে দিল কলকাতা পুলিশ, মোদীর সঙ্গে ফলো করা শুরু শাহকেও। 25শে বৈশাখ কবিগুরুকে শ্রদ্ধা জানিয়ে রাজপথে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় প্রাক্তন লেখা এড়ালেন মমতা, ইলন মাস্কের হস্তক্ষেপ চাইছেন নেটিজেনরা। শুভেন্দুকে সামলান, মুখ্যমন্ত্রী ঘোষণা হতেই মোদীকে হুঁশিয়ারি বাংলাদেশি মৌলবাদীদের। বিস্ফোরক ফিরহাদ কন্যা, সোশ্যাল মিডিয়ায় ধৃতরাষ্ট্র প্রসঙ্গ টেনে কাকে বিঁধলেন প্রিয়দর্শিনী হাকিম। এখানে কোনো ব্যক্তি, মুখ্যমন্ত্রী হলেন শুভেন্দু, কি বলছেন কুণাল ঘোষ। নির্বাচনে ভরাডুবির পর অভিষেকের প্রথম বার্তা, শুভেন্দুকে শুভেচ্ছা জানিয়ে বড় কথা বললেন। পাড়ার বুবাইদা আজ মুখ্যমন্ত্রী, কাথির বিজেপি কর্মীদের আবেগে চোখে জল। মুখ্যমন্ত্রী ছেলেকে বড় পরামর্শ শুভেন্দুর মা গায়ত্রী অধিকারীর, শুনলে গর্ব হবে। বুঝেছিলাম একদিন ও মুখ্যমন্ত্রীর পদে বসতে চলেছে ছেলে, কি বলছেন শুভেন্দুর বাবা। শুভেন্দু অধিকারীর শপথে হাজির প্রসেনজিৎ যিশু, টলিউড থেকে হাজিরা দিলেন আর কারা। এই কঠিন সময় বঙ্গে প্রথম বিজেপি সরকার শপথ নেওয়ার পরে প্রথম বার্তা অভিষেকের। শপথের সকালে উৎসবের আবহ শিল্পাঞ্চলে, ব্রিগেডমুখী জনতার ঢল একাধিক স্টেশনে। ভবানীপুরেই থাকছেন শুভেন্দু, নন্দীগ্রামে প্রার্থী মমতাকে প্রত্যাখ্যান করা প্রলয় পাল। পশ্চিমবঙ্গের নতুন বিজেপি মন্ত্রিসভা 2026, মুখ্যমন্ত্রী থেকে মন্ত্রী, কার শিক্ষাগত যোগ্যতা কত। সোফায় শুয়ে থাকে একটা ছোটখাটে ঘুমোয়, একদিন মুখ্যমন্ত্রী হবে মেজ ছেলে, জানতেন শিশির। 8 বছরের বনবাস শেষ, তৃণমূলের ভয়ে ঘরছাড়া ফিরলেন নিজের ভিটেই। জাল অভিযোগ তুলে টোল প্লাজা বন্ধ করে দিল বিজেপি। ভরসা ইন, ভয় আউট। শুভেন্দু অধিকারীর শপথের পর ডায়মন্ড হারবারে উচ্ছ্বাস, কালী মন্দিরে বিজেপির বিশেষ পুজো। নতুন মুখ্যমন্ত্রীকে বিশেষ উপহার দিতে চান হুমায়ুন। শুভেন্দুর জন্য কি কি নিয়ে যাবেন আমজনতা উন্নয়ন পার্টির বিধায়ক। শুভেন্দুর মাস্টার স্ট্রোক, নবান্ন সামলাতে পাশে চাইলেন তুখোর এক প্রাক্তন আমলাকে। মুখ্যমন্ত্রী সচিব পদেও এলো বড় চমক। হেঁটেছিলেন মমতার ভবানীপুরের রোড শোতে, এবার দাদা শুভেন্দু মন্ত্রী হতে ডিগবাজি সোহেলের। কুখ্যাত সন্ত্রাসী সংগঠন জেএমবির আমির অভিষেক ব্যানার্জির আশ্রয়ে বিজেপি সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের আগেই বোমা ফাটালেন ব্লিটজ পত্রিকার সম্পাদক শোয়েব চৌধুরী। আচমকা রাজ্য জুড়ে বন্ধ মা ক্যান্টিন, 5 টাকায় মিলছে না ডাল ভাত। যে যেখানে আছে না শুন, আমরা জোট বাঁধি। এবার বাম কংগ্রেস সহ সমস্ত বিরোধী দলের ঐক্য চাইলেন মমতা। পরিবর্তন প্রয়োজনীয় ছিল, উনি ভবানীপুরে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছেন। শুভেন্দু অধিকারীকে নিয়ে কি বললেন ডক্টর নারায়ণ বন্দ্যোপাধ্যায়। সংঘের ছোঁয়া, মহিলা মুখ, আদিবাসী রাজবংশী মতুয়াদের রসায়নে তৈরি হচ্ছে শুভেন্দুর মন্ত্রিসভা। 15 বছরের খরা শেষ, গণশক্তিতে ফিরল সরকারি বিজ্ঞাপন, সৌজন্যে শুভেন্দু বিজেপি সরকার। হার্ট অ্যাটাক হলেও বাঁচবে প্রাণ পঞ্জাবে, ভগবন্ত মান সরকারের মাস্টার স্ট্রোক। আপনার রাজ্যেও কি এমন হবে? বিরাট রাজনৈতিক মোড়, বিজেপিকে হঠাৎ এবার অতি বামদের পাশেও চাইছেন মমতা।
জোট সমীকরণে কি তবে বড় কোনো বদল? 15 বছর পর রাজ্য সরকারি বিজ্ঞাপন পেল সিপিএম এর মুখপাত্র। প্রথম পাতায় মোদি শুভেন্দুর ছবি। কি বলছে আলিমুদ্দিন? চোখে ঠুলি বেঁধে থেকো না, এবার মমতাকে ধৃতরাষ্ট্র বলে খোঁচা ফিরহাদের মেয়ের। জম্মু ও কাশ্মীরে মর্মান্তিক ঘটনা, মৃত্যু হল 3 যুবকের। আপনারা হারেননি, মমতাকে অখিলেশ দুর্নীতিগ্রস্ত সরকার গেছে, ভালো হয়েছে, উল্টো সুর সমাজবাদী পার্টির সহসভাপতির। পাহাড় থেকে সাগর একজোট হন, মমতা আকস্মিক মহাজোট বার্তায় কাঁপছে বঙ্গ রাজনীতি। নেপথ্যে কোন পরিকল্পনা? আগরতলায় চাঞ্চল্যকর চুরি, পুলিশের দ্রুত অভিযানে উদ্ধার 20 লক্ষ টাকার স্বর্ণালংকার। রাতের শহরে একা নারী কতটা নিরাপদ? 3 ঘন্টায় 40 পুরুষের কুপ্রস্তাবে যে অভিজ্ঞতার সম্মুখীন আইপিএস সুমতি। একদিন ইভিএম তুলেই দেব, 27 নির্বাচনের আগেই বড় ঘোষণা অখিলেশের। ক্ষমতায় এলে মিলবে টানা 2 দিন ছুটি। লেনিনের মূর্তি ভাঙার বিরুদ্ধে জলপাইগুড়িতে মিছিল বামফ্রন্টের। উত্তরে সন্তুষ্ট নয় কোহিনুর মজুমদার, রিজু দত্ত ও কার্তিক ঘোষকে সাসপেন্ড করল তৃণমূল। বিতর্ক বহুদিনের, অশোক কীর্তনিয়া মন্ত্রী হতেই বনগাঁয় ভাস্কর্য গুড়িয়ে দিল বিক্ষুব্ধ জনতা। আরজিকর ও সন্দেশখালী কাণ্ডের তদন্তে নতুন কমিশন গঠনের ঘোষণা শুভেন্দু অধিকারীর। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সহযোগী 97 বছরের মাখন লাল সরকারকে সম্বর্ধনা জানালেন প্রধানমন্ত্রী মোদী। রাইটার্সের প্রশাসন, মমতার নবান্ন এবার কোন কাজে? 14 তলায় কি হবে? বিজেপি সরকারের শপথের দিনে চলল রাজনীতির পারদ। গণতন্ত্র রক্ষায় দিল্লি থেকে বাংলার লড়াইয়ের ডাক অভিষেকের। মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দুর নাম প্রস্তাব দিলীপের, গাড়িতেও বসলেন পাশাপাশি। নতুন সরকারের বড় দায়িত্বের ইঙ্গিত। ক্ষমতা হারালেন মমতা বন্দ্যোপাধ্যায় সাবেক মুখ্যমন্ত্রী হিসেবে, এখন কি কি সুযোগ পাবেন তিনি? মনোজেই ভরসা বিজেপির, বাংলার নতুন মুখ্য সচিব পদে বড় চমকের সম্ভাবনা। মুসুরির ডাল, পোস্তর বড়া, ইলিশ মাছ নতুন মুখ্যমন্ত্রীর পছন্দ। আর কি কি পদ জানালেন মা গায়ত্রী অধিকারী। বঙ্গোপসাগরের নিম্নচাপের ভ্রুকুটি, প্রবল ঝড় বৃষ্টি হবে এই জেলাগুলি কবে থেকে? এতক্ষণ শুনছিলাম সংবাদ শিরোনাম, এবার আসছে খবরের বিস্তারিত। এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। বাংলার নতুন সরকার গঠনের মন্ত্রিসভার পূর্ণ তালিকা ঘিরেই রাজ্য রাজনীতিতে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর কোন নেতা কোন দপ্তরের দায়িত্ব পেলেন তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে প্রবল আগ্রহ তৈরি হয়েছে। রাজনৈতিক মহলের মতে প্রশাসনিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা এবং আঞ্চলিক ভারসাম্যের কথা মাথায় রেখেই মন্ত্রিসভা সাজানো হয়েছে। উত্তরবঙ্গ, জঙ্গলমহল, কলকাতা এবং দক্ষিণবঙ্গের একাধিক গুরুত্বপূর্ণ নেতাকে মন্ত্রিসভায় জায়গা দেওয়া হয়েছে বলেই খবর। অর্থ, স্বরাষ্ট্র, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, সেচ, পুর ও নগর উন্নয়ন সহ একাধিক গুরুত্বপূর্ণ দপ্তর ভাগ করে দেওয়া হয়েছে নতুন মন্ত্রীদের মধ্যে। নতুন সরকারের প্রথম লক্ষ্য হবে প্রশাসনিক গতি বাড়ানো এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা, এমনটাই রাজনৈতিক মহলের ধারণা। শপথ অনুষ্ঠানের পর থেকেই বিভিন্ন জেলায় বিজেপি কর্মীদের মধ্যে উৎসবের আবহ দেখা গেছে। অন্যদিকে বিরোধীরাও নতুন মন্ত্রিসভার কার্যকলাপের দিকে কড়া নজর রাখতে শুরু করেছে। ফলে বাংলার রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা নিয়েই এখন চারদিকে জোর আলোচনা চলছে। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর শুভেন্দু অধিকারীর প্রথম প্রতিক্রিয়া ঘিরে রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে। তিনি জানিয়েছেন দায়িত্ব নেওয়ার পর তিনি কোনো বিতর্কিত মন্তব্য করতে চান না এবং তিনি গোটা বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে কাজ করবেন। তার এই মন্তব্যকে রাজনৈতিক মহলের একাংশ দায়িত্বশীল বার্তা হিসেবেই দেখছে। দীর্ঘদিন ধরে রাজ্যের রাজনৈতিক সংঘাতের আবহের মধ্যেই এই ধরনের বার্তা সাধারণ মানুষের কাছেও গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। নতুন সরকার গঠনের পর প্রশাসনিক স্থিতিশীলতা বজায় রাখা, রাজনৈতিক হিংসা নিয়ন্ত্রণ করা এবং সাধারণ মানুষের আস্থা অর্জন করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলেই মনে করছেন বিশ্লেষকরা। শুভেন্দুর এই বক্তব্যের পর বিজেপি কর্মী সমর্থকদের মধ্যেও নতুন উদ্দীপনা দেখা গেছে। অন্যদিকে বিরোধী শিবিরও তার এই অবস্থানের দিকেই নজর রাখছে। ফলে মুখ্যমন্ত্রী হিসেবে তার প্রথম দিকের পদক্ষেপ এখন রাজ্য রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হয়ে উঠছে।
শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণের পর রাজ্যের বিভিন্ন মুসলিম সংগঠনের প্রতিক্রিয়া ঘিরে নতুন রাজনৈতিক আলোচনা শুরু হয়েছে। কয়েকটি সংগঠন নতুন সরকারের কাছে শান্তি, নিরাপত্তা এবং সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষার দাবি জানিয়েছেন বলেই খবর। রাজনৈতিক মহলের মতে নতুন সরকারকে এখন সব সম্প্রদায়ের আস্থা অর্জনের বড় পরীক্ষার মুখে পড়তে হবে। বিভিন্ন সামাজিক সংগঠন রাজ্যের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার উপর জোর দিয়েছে। বিজেপির তরফে দাবি করা হয়েছে সরকার কোনো নির্দিষ্ট সম্প্রদায়ের জন্য নয়, বরং গোটা বাংলার মানুষের জন্য কাজ করবে। অন্যদিকে বিরোধীরা সংখ্যালঘুদের উপর উদ্বেগের প্রসঙ্গ তুলে নতুন সরকারকে আক্রমণ করতে শুরু করেছে। ফলে রাজনৈতিক পালাবদলের পর সামাজিক সমীকরণও নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। শুভেন্দু অধিকারীর পর দিলীপ ঘোষ শপথ নেওয়ার সময়ের একাধিক দৃশ্য এখন রাজনৈতিক মহলে চর্চার কেন্দ্রবিন্দুতে উঠেছে। শপথ মঞ্চে প্রধানমন্ত্রীর উপস্থিতি এবং তার বিভিন্ন প্রতিক্রিয়া ঘিরেও কর্মী সমর্থকদের মধ্যে প্রবল উৎসাহ দেখা গেছে। বিজেপির একাধিক শীর্ষ নেতা এই অনুষ্ঠানকে বাংলার রাজনৈতিক ইতিহাসে ঐতিহাসিক মুহূর্ত হিসেবেই তুলে ধরছে। শপথ গ্রহণের পর মঞ্চে নেতাদের পারস্পরিক শুভেচ্ছা বিনিময় এবং কর্মীদের উচ্ছ্বাসে গোটা পরিবেশের উৎসব মুখর হয়ে ওঠে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে দীর্ঘদিনের রাজনৈতিক লড়াইয়ের পর এই শপথ অনুষ্ঠান বিজেপির কাছে বড় প্রতীকী সাফল্য হিসেবে দেখা হচ্ছে। অন্যদিকে বিরোধী শিবির এই পুরো ঘটনাকে রাজনৈতিক প্রচারের অংশ হিসেবে বলেই দাবি করছে। অগ্নিমিত্রা পালের রাজনৈতিক উত্থান এখন রাজ্যের অন্যতম আলোচিত বিষয় হয়ে উঠছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী জীবন থেকে শুরু করে রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়া পর্যন্ত তার রাজনৈতিক যাত্রাপথ নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছে। প্রথমে সাংগঠনিক কাজ, পরে আন্দোলন এবং ধারাবাহিক রাজনৈতিক সক্রিয়তার মাধ্যমেই তিনি দলের গুরুত্বপূর্ণ মুখ হয়ে ওঠেন বলেই বিজেপি সূত্রে দাবি করা হচ্ছে। নতুন সরকারের মন্ত্রিসভায় তাকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হতে পারে বলেও রাজনৈতিক মহলে জোর চর্চা চলছে। তার উত্থানকে বিজেপির নতুন প্রজন্মের নেতৃত্বের প্রতীক হিসেবেও দেখা হচ্ছে। বিশেষ করে মহিলা নেতৃত্বকে সামনে আনার কৌশল হিসেবে অগ্নিমিত্রার গুরুত্ব আরও বেড়েছে বলেই বিশ্লেষকদের ধারণা। শপথ গ্রহণের পরই নতুন সরকার দ্রুত কাজ শুরু করতে চলেছে বলে খবর সামনে এসেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নবান্নে প্রথম মন্ত্রিসভার বৈঠকের ডাক দিয়েছেন বলেও প্রশাসনিক মহলে আলোচনা শুরু হয়েছে। সূত্রের খবর, আইন শৃঙ্খলা, প্রশাসনিক বদলি, দুর্নীতির অভিযোগ এবং সরকারি প্রকল্পগুলোর পর্যালোচনা এই বিষয়গুলি প্রথম বৈঠকে গুরুত্ব পেতে পারে। দীর্ঘদিন ধরে জমে থাকা বিভিন্ন প্রশাসনিক ফাইল নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ইঙ্গিত মিলছে। বিজেপির দাবি, সাধারণ মানুষ দ্রুত পরিবর্তনের ফল দেখতে চান এবং সে কারণেই সরকার শুরু থেকে সক্রিয় হতে চাইছে। অন্যদিকে বিরোধীরা দাবি করছে শুধুমাত্র রাজনৈতিক বার্তার জন্যই তড়িঘড়ি এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। তবে প্রশাসনিক মহলে ইতিমধ্যেই তৎপরতা বাড়তে শুরু করেছে বলেই খবর। নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর করা বার্তাকে ঘিরে এখন জোর আলোচনা চলছে। রাজনৈতিক মহলের একাংশ মনে করছে তিনি উত্তরপ্রদেশের প্রশাসনিক মডেলের মতোই কঠোর আইন শৃঙ্খলা বার্তা দিতে চাইছেন। অপরাধ, রাজনৈতিক হিংসা এবং দুর্নীতির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত ইতিমধ্যেই সামনে এসেছে। বিজেপি কর্মী সমর্থকদের দাবি, দীর্ঘদিন ধরেই সাধারণ মানুষ প্রশাসনিক পরিবর্তনের অপেক্ষায় ছিলেন এবং এবার সেই পরিবর্তনের সময় এসেছে। অন্যদিকে বিরোধীরা এই ধরনের কড়া অবস্থানকে রাজনৈতিক প্রতিহিংসার আশঙ্কা বলেও কটাক্ষ করছে। তবে নতুন সরকারের প্রথম দিকের বার্তা থেকে স্পষ্ট প্রশাসনিক নিয়ন্ত্রণ এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহণের উপর বিশেষ জোর দেওয়া হতে পারে। শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণ অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হয়েছিল কিনা তা নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বিজেপি নেতৃত্বের তরফে জানানো হয়েছে, গণতান্ত্রিক সৌজন্যের অংশ হিসেবে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে আমন্ত্রণ জানানো হয়েছে। এই প্রসঙ্গে শ্রমিক ভট্টাচার্য জানান, রাজনৈতিক মতভেদ থাকলেও সাংবিধানিক অনুষ্ঠানে সৌজন্য বজায় রাখা গুরুত্বপূর্ণ। তবে তৃণমূলের তরফে এই বিষয়ে এখনো কোনো স্পষ্ট অবস্থান সামনে আসেনি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বাংলার দীর্ঘ রাজনৈতিক সংঘাতের আবহে এই ধরনের সৌজন্যমূলক পদক্ষেপ বিশেষ তাৎপর্য বহন করে। অন্যদিকে কর্মী সমর্থকদের মধ্যেও বিষয়টি নিয়ে নানা আলোচনা শুরু হয়েছে। ফলে শপথ অনুষ্ঠান ঘিরে রাজনৈতিক উত্তাপ আরও বেড়ে গিয়েছে। সমাজ মাধ্যমে কলকাতা পুলিশের কিছু পদক্ষেপ ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ উঠছে, মুখ্যমন্ত্রী পদে পরিবর্তনের পর বিভিন্ন রাজনৈতিক নেতাকে অনুসরণ করার তালিকাতেও পরিবর্তন আনা হয়েছে। এই ঘটনার সামনে আসতে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। বিরোধীদের একাংশ দাবি করছে প্রশাসনিক নিরপেক্ষতা বজায় রাখা অত্যন্ত জরুরি এবং এই ধরনের পদক্ষেপ নিয়ে মানুষের মধ্যে প্রশ্ন তৈরি হতে পারে। অন্যদিকে অনেকেই বলছেন সমাজ মাধ্যম পরিচালনার ক্ষেত্রে প্রশাসনিক সিদ্ধান্ত সময়ের সঙ্গে বদলাতেই পারে। তবে এই ঘটনা রাজনৈতিক মহলে নতুন বিতর্কের জন্ম দিয়েছে এবং তা নিয়ে সমাজ মাধ্যমে প্রবল আলোচনা চলছে।
শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পর তৃণমূল নেতা কুণাল ঘোষের প্রতিক্রিয়া ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে। তিনি ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে বলেন, বাংলার রাজনীতি কোনো এক ব্যক্তিকে কেন্দ্র করে নয়, বরং মানুষের মতামতের উপর নির্ভর করে। তার বক্তব্যকে ঘিরে তৃণমূল এবং বিজেপি দুই শিবিরে নানা ব্যাখ্যা শুরু হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ভোটের ফলের পর বিরোধী শিবির নিজেদের রাজনৈতিক অবস্থান পুনর্গঠনের চেষ্টা করছে। অন্যদিকে বিজেপি নেতৃত্ব এই মন্তব্যকে গুরুত্ব না দিলেও রাজনৈতিক মহলে তা নিয়ে প্রবল আলোচনা চলছে। ফলে নতুন সরকার গঠনের পরেও রাজনৈতিক বাকযুদ্ধ থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। নির্বাচনে বড় ধাক্কার পর অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথমবার প্রকাশ্যে বার্তা দিয়েছেন বলেও রাজনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে। তিনি শুভেন্দু অধিকারীকে শুভেচ্ছা জানিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি সম্মান জানান বলে খবর। পাশাপাশি তিনি দলীয় কর্মীদের ধৈর্য ধরে সংগঠনকে শক্তিশালী করার বার্তাও দিয়েছেন বলেই রাজনৈতিক মহলের দাবি। বিশ্লেষকদের মতে ভোটের ফলের পর তৃণমূলে এখন নিজেদের সাংগঠনিক ভিত মজবুত করার দিকে নজর দিতে চাইছে। অন্যদিকে বিজেপি এই বার্তাকে রাজনৈতিক সৌজন্য হিসেবেই দেখছে। ফলে ফল ঘোষণার পর রাজ্যের রাজনৈতিক পরিবেশে নতুন সমীকরণ তৈরি হতে শুরু করেছে। মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর শুভেন্দু অধিকারীকে তার মা গায়ত্রী অধিকারী গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন বলেও খবর সামনে এসেছে। তিনি নাকি ছেলেকে সাধারণ মানুষের পাশে থাকার এবং অহংকার থেকে দূরে থাকার বার্তা দিয়েছেন। রাজনৈতিক মহলের মতো এই ধরনের পারিবারিক বার্তা সাধারণ মানুষের কাছে ইতিবাচক প্রভাব ফেলে। শুভেন্দুর রাজনৈতিক জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ সময়ে তার পরিবারের ভূমিকা নিয়েও আলোচনা শুরু হয়েছে। বিজেপি কর্মী সমর্থকদের একাংশ এই ঘটনাকে আবেগঘন মুহূর্ত হিসেবেই তুলে ধরছেন। ফলে নতুন মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত এবং রাজনৈতিক জীবন দুই নিয়ে মানুষের আগ্রহ ক্রমশ বাড়ছে। শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণ অনুষ্ঠানে টলিউডের একাধিক জনপ্রিয় তারকার উপস্থিতি বিশেষ নজর কেড়েছে। প্রসেনজিৎ, জিৎ, যিশু সহ আরও বহু পরিচিত মুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলেই খবর। রাজনৈতিক পালাবদলের এই ঐতিহাসিক মুহূর্তে চলচ্চিত্র জগতের তারকাদের উপস্থিতি নিয়ে সমাজ মাধ্যমেও ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বিশ্লেষকদের মতে রাজনীতি এবং বিনোদন জগতের সম্পর্ক বাংলায় বরাবর গুরুত্বপূর্ণ ছিল এবং নতুন সরকার গঠনের সেই সমীকরণ আরও স্পষ্ট হচ্ছে। অনুষ্ঠানে তারকাদের উপস্থিতি বিজেপি কর্মীদের মধ্যে বাড়তি উচ্ছ্বাস তৈরি করেছে। অন্যদিকে বিরোধী শিবির এই ঘটনাকে রাজনৈতিক প্রচারের অংশ হিসেবে বলেও কটাক্ষ করছে। বাংলায় প্রথম বিজেপি সরকার শপথ নেওয়ার পর অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন বলেই রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। তিনি দলীয় কর্মীদের উদ্দেশ্যে কঠিন পরিস্থিতি মানুষের পাশে থাকার আহ্বান জানিয়েছেন বলেও খবর। পাশাপাশি তিনি গণতন্ত্রের বিরোধী দলের ভূমিকার গুরুত্ব নিয়েও কথা বলেছেন বলেই রাজনৈতিক মহলের দাবি। ভোটের পরাজয়ের পরেও সংগঠনকে ধরে রাখা এবং কর্মীদের মনোবল বাড়ানোই এখন তৃণমূলের নেতৃত্বের প্রধান লক্ষ্য বলেই মনে করছেন বিশ্লেষকরা। অন্যদিকে বিজেপি সরকার নতুন সরকার গঠনে উচ্ছ্বাসে মেতে উঠলেও বিরোধীরা নিজেদের সংগঠন পুনর্গঠনের প্রস্তুতি শুরু করেছে। পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠনের পর রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। নতুন মন্ত্রিসভায় কারা জায়গা পেলেন, কার হাতে কোন দপ্তর গেল এবং প্রশাসনের প্রথম পদক্ষেপ কি হতে চলেছে তা নিয়ে জোর চর্চা চলছে। শপথের পর মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়ে শুভেন্দু অধিকারী জানিয়েছেন তিনি রাজ্যের সব মানুষের জন্য কাজ করতে চান। রাজনৈতিক মতভেদ থাকলেও প্রশাসনের কাজে কোনো পক্ষপাত থাকবে না বলেও বার্তা দিয়েছেন তিনি। নতুন সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকে আইন শৃঙ্খলা, প্রশাসনিক রদবদল এবং বিভিন্ন সরকারি প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে বলে খবর ছড়িয়েছে। একই সঙ্গে নতুন সরকারের বিভিন্ন দপ্তরে অভিজ্ঞ এবং নতুন মুখের মিশ্রণ দেখা যেতে পারে বলেও রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে উঠেছে। শপথ গ্রহণ অনুষ্ঠানকে ঘিরে রাজ্যের রাজনৈতিক পরিবেশ ছিল অত্যন্ত উত্তপ্ত। বিরোধী শিবিরের অনেক নেতাকেও আমন্ত্রণ জানানো হয়েছে কিনা তা নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। এই বিষয়ে বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে জানানো হয়েছে গণতান্ত্রিক রীতি মেনেই বহু বিশিষ্ট ব্যক্তিকে আমন্ত্রণ জানানো হয়েছে। অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকেও রাজনৈতিক সৌজন্য বজায় রাখার কথাও বলা হয়েছে। শপথের মঞ্চে বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক জগতের পরিচিত মুখদের উপস্থিতি ঘিরেও জোর চর্চা শুরু হয়েছে। রাজ্যের নতুন রাজনৈতিক সমীকরণ এখন কোন দিকে এগোয় সেদিকেই নজর রয়েছে সবার। নির্বাচনে ভরাডুবির পর প্রথমবার বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি শুভেন্দু অধিকারীকে শুভেচ্ছা জানিয়েছেন। গণতন্ত্রে মানুষের রায়ই শেষ কথা এবং সেই রায়কে সম্মান জানানো উচিত। একই সঙ্গে দলের কর্মীদের উদ্দেশ্যে তিনি ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবেলা করার আহ্বান জানিয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই বার্তার মাধ্যমে সংঘাতের পরিবর্তে শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখার ইঙ্গিত দেওয়ার চেষ্টা করছে তৃণমূল নেতৃত্ব। অন্যদিকে বিজেপি নেতৃত্ব দাবি করছে বাংলার মানুষ পরিবর্তনের পক্ষে ভোট দিয়েছে এবং সেই পরিবর্তনের কাজ দ্রুত শুরু হবে। নতুন মুখ্যমন্ত্রী বিশেষ উপহার দেওয়ার কথাও সামনে এসেছে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও বিধায়কেরা শুভেচ্ছা জানাতে এগিয়ে এসেছেন। কেউ উন্নয়নের দাবি তুলেছেন, কেউ আবার নতুন সরকারের কাছে প্রশাসনিক স্বচ্ছতা ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আবেদন জানিয়েছেন। একই সঙ্গে নতুন সরকারের কাছে কর্মসংস্থান, শিল্প এবং আইন শৃঙ্খলার উন্নতির প্রত্যাশাও বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। রাজনৈতিক মহলে এখন সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে নতুন সরকার কত দ্রুত নিজেদের প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে পারে।
নবান্নের প্রশাসনিক দায়িত্ব সামলাতে অভিজ্ঞ প্রাক্তন আমলাদের সামনে আনার পরিকল্পনা নিয়েও জোর চর্চা শুরু হয়েছে। মুখ্যমন্ত্রীর সচিব পদে কাকে আনা হবে, কোন দপ্তরে বড় রদবদল হতে পারে এবং প্রশাসনিক কাঠামোয় কি পরিবর্তন আসতে চলেছে তা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে নতুন সরকার প্রশাসনের উপর দ্রুত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চাইছে। প্রথম থেকেই শক্তিশালী বার্তা দেওয়া হয়, একই সঙ্গে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনার তদন্ত নিয়েও বড় সিদ্ধান্ত আসতে পারে বলে ইঙ্গিত মিলেছে। রাজ্যে অতীতের কয়েকটি বহু চর্চিত ঘটনা নিয়ে নতুন কমিশন গঠনের কথাও সামনে এসেছে। আরজিকর এবং সন্দেশখালী কাণ্ডের তদন্ত নতুনভাবে করার বিষয়ে সরকার ইতিবাচক অবস্থান নিয়েছে বলে খবর। এই ঘোষণার পর রাজনৈতিক মহলে আবারও উত্তেজনা ছড়িয়েছে। বিরোধীরা দাবি করছে পুরনো সরকারের আমলে বহু ঘটনায় সত্য সামনে আসেনি। অন্যদিকে তৃণমূল শিবিরের অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই পুরনো মামলাগুলিকে সামনে আনা হচ্ছে। ফলে নতুন সরকারের প্রথম কয়েকটি পদক্ষেপ ঘিরেই বাংলার রাজনীতি আরও সরগরম হয়ে উঠছে। এদিকে বঙ্গোপসাগরের নিম্নচাপের জেরে আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টি ও ঝড়ের সতর্কতা জারি করেছে। উপকূলবর্তী এবং নদী সংলগ্ন এলাকায় বিশেষ নজরদারি চালানোর পরামর্শ দেওয়া হয়েছে। আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকায় প্রশাসনকে সতর্ক থাকতে বলা হয়েছে। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর আবহাওয়া পরিস্থিতি মোকাবিলাও প্রশাসনের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে বলে মনে করছে বিশেষজ্ঞরা। পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠনের পর রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। নতুন মন্ত্রিসভায় কারা জায়গা পেলেন, কার হাতে কোন দপ্তর গেল এবং প্রশাসনের প্রথম পদক্ষেপ কি হতে চলেছে তা নিয়ে জোর চর্চা চলছে। শপথের পর মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়ে শুভেন্দু অধিকারী জানিয়েছেন তিনি রাজ্যের সব মানুষদের জন্য কাজ করতে চান। রাজনৈতিক মতভেদ থাকলেও প্রশাসনের কাজে কোনো পক্ষপাত করবে না বলেও বার্তা দিয়েছেন তিনি। নতুন সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকে আইন শৃঙ্খলা, প্রশাসনিক রদবদল এবং বিভিন্ন সরকারি প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে বলেও খবর ছড়িয়েছে। একই সঙ্গে নতুন সরকারের বিভিন্ন দপ্তরে অভিজ্ঞ এবং নতুন মুখের মিশ্রণ দেখা যেতে পারে বলেও রাজনৈতিক মহলের জল্পনা তুঙ্গে উঠেছে। শপথ গ্রহণ অনুষ্ঠানকে ঘিরে রাজ্যের রাজনৈতিক পরিবেশ ছিল অত্যন্ত উত্তপ্ত। বিরোধী শিবিরের অনেক নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে কিনা তা নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। এই বিষয়ে বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে জানানো হয়, গণতান্ত্রিক রীতি মেনেই বহু বিশিষ্ট ব্যক্তিকে আমন্ত্রণ পাঠানো হয়েছে। অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকেও রাজনৈতিক সৌজন্য বজায় রাখার কথাও বলা হয়েছে। শপথের মঞ্চে বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক জগতের পরিচিত মুখদের উপস্থিতি ঘিরে জোর চর্চা শুরু হয়েছে। রাজ্যের নতুন রাজনৈতিক সমীকরণ কোন দিকে এগোয় সেই দিকেই নজর রয়েছে সবার।